পল্টু পারমিতাকে অপমান করায় পারমিতা পল্টুকে বলে পল্টুর যা খুশি তাই যেন সে করে। পারমিতা তো পল্টুকে বলেই দিয়েছে পারমিতার সাথে পল্টুর থাকার কোনো দরকার নেই। এদিকে দুর্গা দেবী ও পল্টুকে শাসন করতে থাকে। মহল্লায় গিয়ে সে বলবে পল্টু কি অন্যায় করেছে, কিভাবে ভোগ নষ্ট করেছে। পল্টু যেন সাবধান হয়ে থাকে। এর পরের সিনে দেখা যায় দুর্গা মায়ের আরতি করা হবে। চার বউ জানায় আগে তাদের শাশুড়ি মা দুর্গা দেবী আরতি দিবে, তারপর তারা দিবে। কিন্তু সে তো বিধবা, এই নিয়ে সবাই কথা শোনাতে থাকে। কিন্তু চার বউও জবাব দেয় কেন সে দিতে পারবে না, সে আগে দিলেই তারপরে তারা দিবে। এদিকে দুর্গা দেবীও তার কষ্টের কথাগুলো বলতে থাকে। কিসের পাপ পুণ্যের বিচার, মা তো সবারই হয়। হ্যাঁ, দুর্গা দেবী আরতি দিবে। এরপর দুর্গা দেবী আরতি দেওয়ার পরে এক এক করে সবাই আরতি দিতে থাকে। এরপর বিসর্জন দেওয়ার জন্য চার বউ যেতে চাইলে তাদেরকে নানাভাবে অপমান করতে থাকে পল্টু। কিন্তু দুর্গা দেবী চার বউকে যেতেই বলে। এরপর তারা যখন যাচ্ছিল পিসিমায়ের ঠিক করা সেই শ্যামল শরবত খাওয়ানোর নাম করে তার মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিলিয়ে দেয়। কিন্তু বড় বউ চারুলতা এবং পারমিতার শরবতের মধ্যে তেমন ছিল না। মিতার শরবতে ডোজ অল্প ছিল, অহনাটায় সব থেকে বেশি ছিল। তারা বিসর্জন দিতে যাওয়ার আগেই নেশাগ্রস্ত হয়ে পড়ে। দুর্গা মাকে নিয়ে যাচ্ছে দেখে এদিকে তারা আক্ষেপ করতে থাকে এবং নেশাগ্রস্ত হয়ে পাগলামি করতে শুরু করে দেয়। তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, শ্যামলী নিয়ে যায়। শ্যামল অহনাকে দোষ দিতে থাকে, অহনা শরবতের মধ্যে নিশ্চয়ই কিছু মিলিয়ে নিয়েছে এবং হয়তো মিতাকেও খাইয়ে দিয়েছে। এদিকে অহনা বড় বড় চোখ করে শ্যামলকে দেখতে থাকে। হ্যাঁ, এই তো। অহনা বলতে থাকে এই লোকটা এক নম্বরে বদমাস, সবকিছু সে মিথ্যে বলছে, যা করার সেই করেছে। এদিকে অর্জুন ও অহনার উপর বেশ রেগে যায়। এরপর অহনার সাথে সে কিছুতেই এক ঘরে থাকতে পারবে না। এদিকে শ্যামল বারবার অহনাকে দোষারোপ করতে থাকে। অহনা ইচ্ছে করে শরবতের মধ্যে নিশ্চয়ই কিছু মিলিয়ে পান করে ফেলেছে, তাই এই অবস্থা হয়েছে। এদিকে সবার সামনে দুর্গা দেবীর নাক কাটা যাওয়ার মতো অবস্থা। তাদের বাড়ির বউরা এসব করছে, সেই তো পারমিশন দিয়েছিল ওদেরকে যাওয়ার। এদিকে মিতাও একই রকম করতে থাকে। টুকুন অহনাকে বলতে থাকে অহনা যা করেছে তা তো করেছেই, মিতার গ্লাসে কেন দিল। এদিকে পল্টু বলতে থাকে এখনই যেন সবাইকে বের করে দেওয়া হয়, বিশেষ করে অহনাকে বাড়ি থেকে যেন বের করে তার বাপের বাড়িতে রেখে আসা হয়। কিন্তু প্রফেসর সাত্তকী এর প্রতিবাদ জানায় অহনা এখন ঠিক নেই, ওর মাথায় এখন ঠান্ডা জল ঢালা দরকার। দুর্গাদেবীকে করতে বললে দুর্গাদেবী বলে না, সে কিচ্ছু করবে না। এদিকে পল্টু শ্যামলের কাছে হাত জোর করে বলতে থাকে শ্যামল যেন ক্ষমা করে দেয়, শ্যামলই তো ওদেরকে ঠিকভাবে বাড়িতে নিয়ে এসেছে। এদিকে অহনা বারবার বলতে থাকে কি ভুল করেছে সে তো কোনো ভুলই করেনি। এদিকে নেশাগ্রস্ত অবস্থায় অহনা যা যা করছিল অর্জুন সবটা ভিডিও রেকর্ড করছিল এবং বলতে থাকে এই ভিডিও রেকর্ড তার মাকে নিয়ে দেখাবে। এদিকে অহনা সবাইকে মিষ্টি দিতে চায়, নাচ করতে থাকে সবার সামনে। দুর্গা দেবী জানিয়ে দেয় সে অহনার পাশেই আর থাকবে না, সে ঠিক এখান থেকে চলে যাবে। অহনা তার পা ধরে তাকে ক্ষমা করে দিতে বলে এবং তার কাছে থাকতে বলে, কিন্তু দুর্গা দেবী তাকে সরিয়ে দেয় জোরে। অহনা অন্যদিকে ছিটকে গিয়ে তার মাথায় আঘাত লাগিয়ে রক্ত বের হতে থাকে। সবার সামনে ক্ষমা চাইতে বলে দুর্গা দেবী, কিন্তু অহনা জানায় সবার সামনে সে কেন ক্ষমা চাইবে, সে তার দুর্গা মায়ের কাছে ক্ষমা চাইতে পারে, সবার কাছে তো সে ক্ষমা চাইবে না, সে তো কোনো ভুল করেনি। ওই শ্যামল যা বলছে সবটা মিথ্যে বলছে। সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে এবং তাকে বিশ্বাস করতে বলে যে সে কিছুই করেনি, কিন্তু দুর্গা দেবী অহনাকে আর ক্ষমা করতে চায় না। এদিকে অর্জুনও বলতে থাকে অহনার সাথে তার সম্পর্ক এখানেই শেষ, এরপর থেকে অহনার সাথে একসাথে সে কিছুতেই থাকবে না। পল্টু তাদেরকে তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে বলে। এদিকে মহল্লার যারা এসেছিলেন তারাও এই বউদের নিয়ে বাজে কথা বলতে থাকে, এরা যদি এখানে থাকে তাহলে তাদের বাড়ির বউরাও এগুলো দেখে খারাপ হয়ে যাবে। এদিকে দুর্গা দেবী সেখান থেকে চলে যায়, এক এক করে সবাই চলে যায়। অহনা কান্না করতে থাকে, ভেঙে পড়ে। বাকি বউরা মিলে অহনাকে সামলানোর চেষ্টা করে। অপরদিকে দেখা যায় সাত্তকীর চলে যাওয়ার সময় হয়ে গেছে। সাত্তকী তাদেরকে বোঝাতে থাকে এমনও তো হতে পারে অহনার সাথে যা যা হয়েছে তা সে ইচ্ছে করে করেনি, অন্য কেউ করেছে। তিন বউ একই কথা ভাবতে থাকে, সর্বত তারাও খেয়েছিল, এতটা খারাপ অবস্থা তো কারো হয়নি। মিতার হয়েছে হালকা নেশা, কিন্তু বাকি দুই বউ তো ঠিকই আছে, কি হয়েছিল তাদের সাথে? সাত্তকীর মনে সন্দেহ হতে থাকে, হয়তোবা তারা অহনাকে টার্গেট করেছিল, হয়তোবা কেউ শরবতে কিছু মিলিয়ে দিয়েছে। তিন বউ একই কথা বলতে থাকে, দুর্গা দেবীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু দুর্গা দেবী যেন আজ কিছুতেই বুঝতে রাজি নয়। অপরদিকে দেখা যায় সাত্তকী অহনার কাছে যায়। অহনার অনেকটাই কেটে গেছে, কারণ তার গায়ে জল ঢালা হয়েছিল। মিতাও পুরোপুরি ঠিক হয়ে গেছে। সাত্তকী অহনাকে বলতে থাকে
নিশ্চয়ই এর মধ্যে কোনো গরমিল রয়েছে। অহনারও তাই সন্দেহ হতে থাকে, কিন্তু সে নিজেকে কিভাবে প্রমাণ করবে যে সে কোনো দোষ করেনি। সাত্তকী অহনাকে বিশ্বাস করে। অহনা তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে চায়, কিন্তু সে জানায় অহনার যা অবস্থা এখন না যাওয়াই ভালো। অহনা তখন তার সাত্তকী মামাকে বলে ঠিক আছে, সে যা বলবে তাই হবে, সেখানেই আছে। এর পরের সিনে দেখা যায় পল্টু, অর্জুন, টুকুনের বাবা মা, পিসি সবাই তো সব জানিয়ে দেয় অহনাকে কিছুতেই আর এই বাড়িতে রাখা যাবে না। সে যা করেছে এরপর এই বাড়িতে তাকে কি করে রাখা যেতে পারে, তাহলে তাদের সম্মান কোথায় থাকবে। এরপর দেখা যায় টুকুন বাজারের মধ্য দিয়ে যাচ্ছিল, সে হঠাৎই শুনতে পায় শ্যামল তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এবং তারা কথা বলছে। টুকুনের কানে ভেসে আসে শ্যামল তার বন্ধুদেরকে বলছে কিভাবে ওই বাড়ির ছোট বউয়ের শরবতের মধ্যে নেশার দ্রব্য মিলিয়ে দিয়েছে, আর এই সব কিছু তাকে তো পিসিমাই করতে বলেছে। তারা এই নিয়ে আলাপ করছিল। টুকুন সুযোগ বুঝে লুকিয়ে আড়ালে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করতে থাকে। রেকর্ড শেষে শ্যামলের সামনে গিয়ে দাঁড়ায়। শ্যামল টুকুনকে দেখে কিছুটা বিচলিত হয়ে পড়ে। এরপর জিজ্ঞেস করে তাদের বাড়ির কি অবস্থা। টুকুন তখন বলে হ্যাঁ, খারাপ অবস্থা। ছোট বউকে তো আর বাড়িতে কিছুতেই রাখা যাবে না, তাই না, বাড়ি থেকে বের করে দিতেই হবে। আর শ্যামল তো তাদের বিভিন্ন বিপদের পাশে ছিল। শ্যামল যেন তার সাথে এখন বাড়িতে যায়। শ্যামল তো এখন তাদের কাছের মানুষ হয়ে গেছে না, এরকম একটা ডিসিশন বাড়িতে নেওয়া হচ্ছে। শ্যামল যেন এই বিপদেও তাদের বাড়িতে যায়। শ্যামলের শুনে তো বেশ ভালো লাগতে থাকে। সে টুকুনের সাথে বাড়িতে চলে যায়। এরপরের সিনে দেখা যায় টুকুন বাড়িতে ফিরে প্রথমে অভিনয় করতে থাকে। হ্যাঁ, সব দোষ অহনারই, অহনা ইচ্ছে করে এসব করেছে। অহনা বারবার বলছিল সে কোনো দোষ করেনি। এদিকে টুকুনও বলতে থাকে সবার কাছে অহনার ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু অহনা জানায় সে কেন ক্ষমা চাইবে, সে তো কোনো ভুল করেনি। সে জানে সে কোনো ভুল করেনি, যা করার এই শ্যামলই করেছে। এদিকে অর্জুন সমানে অহনাকে অপমান করতে থাকে। এরপর অহনার সাথে তার এক ঘরে থাকা কিছুতেই সম্ভব নয়। প্রয়োজনে এবার সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু অহনার সাথে থাকতে পারবে না। এদিকে পিসিমাও বলে এই বাড়ির মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেল শুধুমাত্র এই ছোট বউয়ের জন্য। তারা অর্জুনকে নানাভাবে বোঝাতে থাকে অর্জুন যদি অহনাকে এই বাড়িতে রাখে এই বাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে, এই বাড়িটাকে একদম শেষ করে দিবে। অপরদিকে দেখা যায় দুর্গা দেবীর বড় ছেলে খোকন এবারের মতো অহনাকে মাফ করে দিতে বলে। এরপর অহনা আর করবে না এরকম। এদিকে মিষ্টি মিঠাই তারাও বলতে থাকে তাদের ছোট কাকি না হয় একবার ভুল করেই ফেলেছে, তাতে কি এমন হয়েছে, এরপর আর করবে না। তাদের ছোট কাকিকে কেন ক্ষমা করে দেওয়া হচ্ছে না? তাদের ছোট কাকির জন্যই তো তারা ভালো রেজাল্ট করতে পেরেছে, মিষ্টি ভালো নাচ করতে পেরে প্রাইজও পেয়েছে, সেগুলো তারা দেখছে না, শুধু ভুলটাই দেখছে। এদিকে পিসিমাকে স্মরণ করিয়ে দেয় সেই পুলিশ আসার কথা, যখন দুর্গা দেবীর ওষুধ পাল্টিয়ে দেওয়া হয়েছিল। মিতা ভালো করেই জানতো এই কাজ পিসিমায়েরই, সে জেনেও চুপ ছিল। এরপর পিসিমা এত বড় বড় কথা কি করে বলছে, সব দোষ তো অহনাকে দেওয়া হয়েছিল, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। তখন সবাই মিলে এত অপমান করছে অহনাকে, চারুলতার একদমই ভালো লাগছিল না দেখে। চারুলতা অহনাকে বলছিল অহনা তার বাবার বাড়িতেই চলে যায়, এখানে তার এখন সবাই অপমানই করে যাবে। চারুলতা কান্না করছিল বারবার, অহনাকে এভাবে দেখে তার একদমই ভালো লাগছিল না। এদিকে অহনা দুর্গা দেবীর কাছে হাত জোর করে ক্ষমা চায়, তার কাছে মাথাও নিচু করে, তাকে যেন বিশ্বাস করে, এভাবে দূরে সরিয়ে না দেয়। টুকুন অর্জুনকে বলে অহনাকে যেন তার বাবার বাড়িতে রেখে আসে, কিন্তু এরপরই আবার বলতে থাকে তার আগে তো একটি কাজ বাকি রয়েছে। টুকুন একটি মিনি পোর্টেবল ব্লুটুথ স্পিকার বের করে। সে তো মোবাইলে দেখাবে, ভিডিওটা সবাই দেখতে পেলেও এখানে তো মহল্লার অনেকেই রয়েছে, সাউন্ডটা তো সবাই শুনতে পাবে না, তাই সেই স্পিকারটি এনেছে। স্পিকারটি অন করা মাত্রই শ্যামল তার বন্ধুদের সাথে যা যা বলেছিল সবকিছু সবাই জানতে পেরে যায়। এদিকে অর্জুন শ্যামলের কলার ধরে তাকে জিজ্ঞেস করতে থাকে সে এত বড় অন্যায় কি করে করলো। আর সবাই এটাও জেনে যায় সবকিছুর পিছনে পিসিমাই রয়েছে, কারণ সেই রেকর্ডের মধ্যে তাও শোনা যাচ্ছিল শ্যামল বলছিল। পিসিমা তো কিছুতেই স্বীকার করছিল না, তার ভাইও তাকে সাপোর্ট করে যাচ্ছিল, তারপর এরকম করতেই পারে না। এদিকে অহনা টুকুনের উপর কৃতজ্ঞতা প্রকাশ করে তার পা ধরে তাকে বলতে থাকে টুকুন দাস তার সম্মান বাঁচালো, সে এ বাড়িতে থাকতে পারতো বা না পারতো সেটা বড় কথা ছিল না, তার সম্মান হানি হয়েছিল, টুকুনদা তার সম্মান ফিরিয়ে দিয়েছে। সে টুকুনদার প্রতি কৃতজ্ঞতাকে থ্যাংক ইউ জানায়। টুকুন উল্টো অহনার কাছে ক্ষমা চায়, কারণ ক্ষণিকের জন্য হলেও অহনাকে সে ভুল বুঝেছিল। অহনাকে ভুল বোঝার জন্য দুর্গা দেবী আর ওর জন্য এবার কি করবে, ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।